believe me, then check the masjid at the time of Fajr. দেখবেন ফজর নামাজ এখানে হাজার হাজার লোক এখানে আছে এখন। ফজর নামাজে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব আর হাতে গোনা কয়েকজন মুরব্বীকে বাদ দিয়ে কাউকে আপনি হারিকেন তো খুঁজে পাবেন না। এটা এত আস্তে ঠিক বললেন কেন আপনারা? ভাই কথা নিজের বিরুদ্ধে গেলেও তো হক কথা, ঠিক আছে না? এটা বেনামাজি বান্দা যখন মরার সময় হবে, কবরে যাওয়ার সময় হবে, মালাকুল মউত তার সামনে যে দেহ নিয়ে আসবে, তার পা থাকবে জমিনে আর হেড থাকবে আকাশ বরাবর। লম্বা দেহ, লম্বা চেহারা। এসেই যখন তার সামনে দাঁড়াবে দেখবে যে নীলাভ বর্ণের দেহ, চোখগুলো বিশাল বড় বড় চলে যায়। মানুষকে লাইফ সাপোর্ট তখন দেওয়া হয় যখন তার শেষ নিঃশ্বাস চলে আসে, ঠিক আছে যুবক ভাইরা? কথাটা চোখ খুলেছেন, ভাবছেন যে কি হলো আমার, আমি তো ঠিকঠাক ছিলাম। হঠাৎ করে দেখছেন জানলা দিয়ে কয়েকজন লোক আসছে আসমান থেকে। সুবহানাল্লাহ নাই আপনাদের? জমিন থেকে না আসমান থেকে? না নাটকের ভাই তো আওয়াজ খুবই কম। জমিন না আসমান? আসমান থেকে। সবার পোশাক হচ্ছে হোয়াইট ড্রেস, সাদা জামা। আপনি ভাবছেন যে হু দে আর, তারা কারা, এন্ড ওয়্যার দে কেম ফ্রম, কই থেকে আসছে তারা। হঠাৎ একটা হাদিস মনে আসছে যে মৃত্যুর সময় যখন হয়ে যাবে, মালাকুল মউতকে পাঠিয়ে দিবে একজন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আপনি যদি সেই বান্দা হন যেই বান্দা ছিল নামাজি, মালাকুল মউত আপনার সামনে সুন্দর সাদা জুব্বা পরে আসবে। আসার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। এই বান্দা, কোনো টেনশন নাই। এই দেখেন জান্নাত থেকে একটা রেশমি রুমালের কাপড় তার হাতে থাকবে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। হে প্রশান্ত আত্মা, তোমার কোনো টেনশন নাই। ইউ হ্যাভ নাথিং টু বি ডিপ্রেসড। টেনশনের কোনো কারণ নাই। আসো, আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে। এই যে কাপড়, ইট ইজ স্পেশাল ফর ইউ। এটা হচ্ছে জান্নাতের কাপড়। এটা হচ্ছে রেশমি রুমাল দ্বারা তৈরি। এখানে আপনার রুহু রাখা হবে। রুহুটা নিয়েই মালাকুল মউত ইল্লিয়িন তথা জান্নাতের ঠিকানায় নিয়ে চলে যাবে। সুবহানাল্লাহ পড়েন। This is the death of people, those who perform the salah. এটা হচ্ছে সেই ব্যক্তির মৃত্যু যে ছিল নামাজি। এবার যে বেনামাজি হবে তার জন্য ওয়াজের দরকারটা যুবক ভাইয়ের আছে না নাই? এখানে অনেক মানুষ আসছেন না। আই এম রিয়েলি সরি টু সে দ্যাট। এখন বাজে রাত 12টা। এখন যে মানুষগুলো আসছেন, তো আপনি চেক করে নেবেন। ইফ ইউ ডোন্ট বিলিভ মি, দেন চেক দ্য মসজিদ এট দ্য টাইম অফ ফজর। দেখবেন ফজর নামাজ এখানে হাজার হাজার লোক এখানে আছে এখন। ফজর নামাজে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব আর হাতে গোনা কয়েকজন মুরব্বীকে বাদ দিয়ে কাউকে আপনি হারিকেন তো খুঁজে পাবেন না। এটা এত আস্তে ঠিক বললেন কেন আপনারা? ভাই কথা নিজের বিরুদ্ধে গেলেও তো হক কথা, ঠিক আছে না? এটা বেনামাজি বান্দা যখন মরার সময় হবে, কবরে যাওয়ার সময় হবে, মালাকুল মউত তার সামনে যে দেহ নিয়ে আসবে, তার পা থাকবে জমিনে আর হেড থাকবে আকাশ বরাবর। লম্বা দেহ, লম্বা চেহারা। এসেই যখন তার সামনে দাঁড়াবে দেখবে যে নীলাভ বর্ণের দেহ, চোখগুলো বিশাল বড় বড়। এসে ধমক দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা উখরুজি ইলা গাদাবিল্লাহ। এই বেনামাজি, বের হ, তোর সময় শেষ। আল্লাহর জাহান্নাম তোর জন্য অপেক্ষা করছে। নাউজুবিল্লাহ বললেন আপনারা? তার রূহটাকে যখন বের করা হবে, হাদিসে এসেছে একজন জীবিত ছাগলকে জবেহ না করে তার চামড়া যদি কেউ টেনে হিচড়ে ছেড়ে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে বেনামাজি বান্দার কষ্ট দ্বিগুণ বেশি হবে। নাউজুবিল্লাহ বলেন। যুবক ভাইয়ের একটা ওয়াদা করে, এখানে অনেক হুজুররা আছে,
তোমাদের অনেক বড় একটা যুব সংঘ, এখানে 250 যুবকের মিলন মেলা, এখানে হাজার হাজার যুবক আছে। আমরা নিয়ত করছি আগামীকাল ফজর থেকে এক ওয়াক্ত নামাজ আর কাজা হবে না। আল্লাহ কবুল করবে তো ইনশাআল্লাহ বলেন না আপনারা সবাই? একটু মন খুলে হৃদয় খুলে বলেন তো ইনশাআল্লাহ। যখন আপনার মৃত্যু হয়ে যাবে, এবার আসবে আপনার কবরের জীবন। কিসের জীবন? কবরের জীবন। আচ্ছা বলেন তো, বাংলাদেশে ঘুষ টুস তো নাই? এত জোরে বলেন কেন? নাই? আরে সব কনফার্ম জান্নাতি। সরকারি চাকরি যখন নিতে যাবেন, বুঝবেন ঘুষ কারে কম। এমনও চাকরি আছে 10 লাখ টাকা ঘুষ না দিলে চাকরি খুঁজে পাওয়া